আমাদের অধ্যাদেশের আজকে আমাদের কর্মসূচির প্রধান কারণ হচ্ছে আমাদের অধ্যাদেশ। বিগত বছর 2024 সালে হচ্ছে আমাদের 24 সেপ্টেম্বর থেকে আমরা এই ঢাকা ইউনিভার্সিটি নামক আমাদের একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের দাবিতে আমরা আন্দোলনে নামি। এই আন্দোলন নামার পর থেকে আমরা হচ্ছে আন্দোলন কন্টিনিউ করার পর বিভিন্ন প্রকার মিটিং, ইউজিসির সাথে বিভিন্ন প্রকার মিটিং সহ সকল কিছু সম্পন্ন করার পর আমাদেরকে মার্চ মাসে হচ্ছে 2025 সালে মার্চ মাসে আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামটি দেওয়া হয়। কিন্তু এই নাম দেওয়ার পরও হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি হচ্ছে আমরা কন্টিনিউ করতেছি। এর কারণ হচ্ছে আমরা এখন পর্যন্ত অধ্যাদেশ পাইনি। একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম কার্যকর পদ্ধতি হচ্ছে অধ্যাদেশ। যখন আমাদের কাছে অধ্যাদেশ না থাকে তখন সেই মুহূর্তে হচ্ছে আমাদের এই সার্টিফিকেট বা কোনো প্রকার জটিলতার কোনো সমাধান থাকে না। সো আমরা এই জন্য হচ্ছে আজকে কর্মসূচিটা শুরু করেছি। আজকে আমাদের প্রধান দাবি হচ্ছে আমরা অধ্যাদেশ চাই, মানে চাই, আমাদের অধ্যাদেশ লাগবেই। এই আন্দোলন যদি আমাদের হচ্ছে আরও বড় করা লাগে তাহলে আমরা আরও বড় করবো, এবং সময় যদি আমাদের হচ্ছে আরও দেওয়া লাগে তাহলে আমরা আন্দোলনে আরও সময় দিব। তবে আমাদের অধ্যাদেশ চাই, অধ্যাদেশের বিকল্প আর কোনো পন্থা আমাদের নাই। এই মুহূর্তে আমাদের সকল মুক্তির পন্থা হচ্ছে অধ্যাদেশ। আমরা দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে আসছি এবং আমাদের অধ্যাদেশের খসড়া পর্যন্ত বের হয়ে গেছে মডেলের। তো সেই ক্ষেত্রে কিছু মহলের বাধা বিপত্তি পার হয়ে আমরা এসেছি, এখন চাচ্ছি শুধুমাত্র অধ্যাদেশ, যার জন্য আজকে আমাদের অবস্থান কর্মসূচি। এবং যেই পর্যন্ত অধ্যাদেশ না আসবে এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো বার্তা না আসবে সে পর্যন্ত আমরা এই জায়গা থেকে সরব না, এখানে অবস্থান করব। আমাদের দাবিটা হচ্ছে মূলত যে বিলম্ব সময়টা নিচ্ছে আমাদের অধ্যাদেশটা জারি করা। তো সেই জারির পরিপ্রেক্ষিতে আমরা প্রতিবাদ স্বরূপ আমরা আজকে শিক্ষা ভবনের সম্মুখে জড়ো হয়েছি, যেন আমাদের এই অধ্যাদেশ কার্যক্রমটা দ্রুত সমাপ্ত করে। কারণ আপনি দেখেন আমরা প্রায় সুদীর্ঘ 13টি মাস মানে আমরা রাজপথ থেকে পড়ার টেবিল থেকে রাজপথে মানে যাওয়া আসার মধ্যেই আমরা পার করেছি, কিন্তু আমাদের কোনো লাভ হয়নি। একের পর এক কর্মসূচি দিয়েছে ইউজিসি, আমাদের নিয়ে প্রায় 35টা মিটিং করেছে। এতগুলো মিটিং করার পরেও কোনো সমাধানের দিকে আগায়নি। এমনকি আমাদের যে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে খসড়া প্রকাশ করেছে সেখানেও বিভিন্ন সংযোজন বা বিয়োজনের একটা খেলা তারা তৈরি করেছে। তারা দিয়েছে ইমেল সিস্টেম, যেটা হচ্ছে একদম লেজুর ভিত্তিক একটা সিস্টেম, যেটার কোনো ভিত্তি নেই। প্লাস হচ্ছে এই অধ্যাদেশ খসড়াতে সুস্পষ্টভাবে লেখা নেই তারা কবে আমাদের লোগো প্রণয়ন করবে, প্লাস হচ্ছে 24-25 সেশন কবে থেকে অনুষদ ভিত্তিক শিক্ষা কার্যক্রমে অধিভুক্ত হবে সেগুলো নিয়ে কোনো সুস্পষ্ট ধারণা নেই। এমনকি রানিং শিক্ষার্থী মানে হচ্ছে আপনার 20-21 সেশন, তারা তো এখন পর্যন্ত অধিভুক্ত ছিল। তো অধিভুক্ত তো আমাদের বাতিল হয়ে গেছে। আমাদের বর্তমান পরিচয় কি সেটা নিয়েও আমাদের কোনো সুস্পষ্ট ব্যাখ্যা এই প্রস্তাবিত খসড়াতে নেই। তো এই এত কিছু পরেও এই এত ষড়যন্ত্র, প্লাস হচ্ছে আমরা এখন ত্রিমুখী ষড়যন্ত্রের শিকার হয়েছি। এক হচ্ছে আমাদের শিক্ষা ক্যাডার, প্লাস হচ্ছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, প্লাস হচ্ছে আমাদের কুচক্রী মহল। এই ষড়যন্ত্রগুলোর সাথে আমরা যুদ্ধ করতে করতে প্রায় ক্লান্ত। তো আমাদের আর কাল বিলম্ব করতে চাই না, এই জন্য আমরা চূড়ান্ত মানে কর্মসূচির দিকে আমরা ধাবিত হয়েছি। সেটা হচ্ছে লং মার্চ টু শিক্ষা ভবন, যেন আমাদের দ্রুততার সাথে আমাদের অধ্যাদেশ প্রণয়ন করে এবং আমাদের পড়ার টেবিলে ফেরার ব্যবস্থা করে। এই সরকার আমাদের রক্তের উপরে দাঁড়িয়ে আছে, এই সরকার আমাদের না খেয়ে থাকার ত্যাগ রক্ত ঘামের উপর দাঁড়িয়ে আছে। সেই সরকারের নিকট আমরা দাবি দেওয়া পেশ করার একটা প্ল্যাটফর্ম ছিল সংবাদ সম্মেলন, স্মারকলিপি দেওয়া, আমরা সব করেছি। ইউজিসি মিটিং করেছি আমরা বিভিন্ন সময়ে মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা যারা শিক্ষা মন্ত্রণালয়ে যুক্ত আছেন যারা, তাদের সাথে আলোচনা করেছি। শেষ পর্যন্ত তারা আমাদের অধ্যাদেশ একটা খসড়া দিয়েছেন। আমরা ভাই এই খসড়া সন্তুষ্ট না, আমরা চাই এটাকে একদম শক্তভাবে রাষ্ট্রের প্রত্যেকটা নিয়ম অনুযায়ী প্রকাশ করুক, জারি করা হোক। শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ে প্রতিজ্ঞাবদ্ধ হলেও কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত আসেনি কোনো সুনির্দিষ্ট বাণী। এমত অবস্থায় সাত কলেজের শিক্ষার্থীরা কতক্ষণ পর্যন্ত তারা রাজপথে অবস্থান করবেন এই বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য দেননি। তারা জানিয়েছে তাদের দাবি আদায় না হলে তারা এখানে আমরণ অনশনে যাবেন। মোহাম্মদ হারাবি, জোয়া নিউজ, ঢাকা।